চাঁদের আলো যখন অন্ধকারে ছড়িয়ে পড়ে, গ্রামের বাড়িগুলো একে অপরকে মনে হয় যেন ভূতদের বাসভূমি। এসব বাড়ির মধ্যে একটি পুরনো বাড়ি বিশেষভাবে পরিচিত ছিল তার রহস্যময় পরিবেশের জন্য। বাড়িটি ছিল একসময় গ্রামের প্রভাবশালী জমিদারের, কিন্তু এখন তা পরিত্যক্ত এবং ভুতুড়ে বলে পরিচিত। গ্রামের তরুণ প্রজন্মের মধ্যে এক রহস্যের প্রতি আকর্ষণ ছিল এই পুরনো বাড়িতে রাত কাটানো। এক রাতে কিশোর সোহেল ও তার বন্ধুদের মধ্যে কৌতূহল উঠল। তারা ঠিক করল রাতের বেলায় ওই বাড়ির অভ্যন্তরে ঢুকে কিছু রহস্য উদ্ঘাটন করবে। বিকেলবেলা সোহেল, রাজু এবং দীপক তিনজন মিলে পুরনো বাড়ির দিকে এগোল। বাড়িটি একেবারে নিস্তব্ধ ও অন্ধকার, আর চারপাশের বাতাসে এক ধরনের ভয়ঙ্কর শীতলতা বিরাজ করছে। তারা বাড়ির সামনে এসে দাঁড়াল, চোখের সামনে বাড়ির পুরনো কাঠের দরজা। সোহেল সাহসী হয়ে দরজা খুলল। একটি খাঁজ থাকা দরজা জোরে খুলতেই কানের মধ্যে ভেসে আসল একটি কর্কশ আওয়াজ। ভেতরে প্রবেশ করার পর তারা লক্ষ্য করল যে বাড়ির ভিতরের সবকিছু তছনছ। পুরনো আসবাবপত্র, কাঁচ ভাঙা জানালা আর মেঝের ওপর ধুলার স্তর তাদের অস্বস্তি সৃষ্টি করছিল। তারা একটা ঘরের দিকে এগিয়ে গেল, যেখানে একটি বড় আয়না ছিল। আয়নার সামনে কিছুটা তেলাপোকা আর ধূলিকণা জমেছিল। সোহেল সাবধানে আয়নার দিকে তাকাল। আচমকাই আয়নায় তার প্রতিবিম্বের সঙ্গে একটি অচেনা মুখের চেহারা ফুটে উঠল। সোহেল ভীত হয়ে গেল। আয়নায় একটি পুরনো আমলের মহিলা, যার চোখ দুটি অন্ধকারের গভীরে হারিয়ে গেছে, সেখান থেকে তাকে তাকিয়েছিল। এটা কি? রাজু ভয়ের সুরে জিজ্ঞেস করল। শুধু মনে হচ্ছে আয়নার ছলনাময়ী প্রতিবিম্ব, সোহেল বলল, কিন্তু তার কণ্ঠস্বর শান্ত ছিল না। তাদের সন্দেহ আরও বেড়ে গেল যখন তারা একটি পুরনো বই খুঁজে পেল, যার পাতাগুলি হলুদ হয়ে গেছে। বইয়ের পৃষ্ঠায় কিছু হাতে লেখা নোট দেখা গেল। এগুলো ছিল রহস্যময় উপাখ্যান এবং প্রাচীন কবিতার মতো। একটি কবিতায় লেখা ছিল, যখন রাতে চাঁদ ওঠে পূর্ণিমার আলোতে, আমার আত্মা কাঁদে।